আরে না না, আমি পাখা ছাতা কিছুই ছাড়ি না, যা পাই তাতেই নাকি কলকা আঁকা শুরু করি। এটা কিন্তু আমার কথা না, আমার বাড়ির আশেপাশের লোকের কথা আর কি। তবে বাবু আগেই বলে রাখি, এই পাখাটা কিন্তু কেনা পাখা নয়, আমার নিজের হাতে বানানো পাখা। তো তার জন্য লাগবে একটা কার্ডবোর্ড, আর তার উপরে এই পাখাটা রেখে সাইজ মতো করে কেটে নিয়েছি। আর এরকম একটা কঞ্চি নিয়েছি, সেটাকেও মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছিলাম। আর লাগবে ছুঁচ আর সুতো, যাতে করে টাইট ভাবে পাখাটাকে বাঁধা যায়। আর এই যে লাল আর সাদা কালারের ফেব্রিক, যেটা দিয়ে করব কলকার বেস কালারটা, তো তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে আমি পাখার বেসে রেড কালার করে নিলাম। এইবার কলকার কাজ আস্তে আস্তে শুরু করব। আচ্ছা তোমরা বলো তো, এরকম পাখা হাতের কাজের জন্য কে কে বানিয়েছো, তারা তারা কমেন্ট করো। আমি একবার বোধহয় ছোটবেলায় বানিয়েছিলাম, থুরি আমি বানাইনি, মা বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেই কথা মাথায় আসার পর থেকে আর কি পাখাটা বানাবো বানাবো ভাবছিলাম অনেক দিন ধরে, কিন্তু বানানো আর হয়ে উঠছিল না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কলকার কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর পাখাটাকে একটু ইউনিক করার জন্য আমি কিন্তু লাগিয়েছিলাম সাদা লেস। সাদা লেস না, ওটা কাপড়ই। আমি একটু সিকিউর করে নিয়েছিলাম, ওই গ্লু দিয়ে সাইডটাকে আটকে নিয়েছিলাম। তারপরে এরকম কুচি কুচি করে পেছন দিকটা পুরোটা কভার করে নিলাম। আর ওই সাদা লেসের উপরে হালকা করে ফেব্রিক দিয়ে একটু ডট ডট দিয়ে দিলাম, যাতে দেখতে একটু ভালো লাগে। নাও এবার তোমরাও একটু হাওয়া খেয়ে নাও, আর আমিও হাওয়া খেয়ে নিই। কেমন লাগলো কমেন্ট করো।